শান্ত ছাড়া এই সিরিজে পাওয়া যাচ্ছে না আরও এক অভিজ্ঞ ক্রিকেটারকে। দলের ব্যাটিংয়ে সবচেয়ে নির্ভরযোগ্য অস্ত্র মুশফিকুর রহিম চোটের কারণে খেলতে পারছে না। তাছাড়া কিছুদিন আগে অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান টেস্ট থেকে অবসর নিয়েছে, তার অভাবও বোধ করবে দল। এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। গতকাল ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, আপনি যেমনটা বললেন আমাদের ওই মুহূর্তে সিনিয়র খেলোয়াড় নেই, কিন্তু দলে এখন আমি মুমিনুল এবং লিটন দাসের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা আছে। আমার মনে হয় 2 বছর আগে দলের চেয়ে আমরা এখন অনেক ভালো, আর আমরা সবাই অনেক ইতিবাচক। আমরা নেতিবাচক কিছু ভাবছি না, শুধু নিজেদের খেলাতেই মনোযোগ দিচ্ছি। সাকিবের না থাকা নিয়ে মিরাজ বলেন, এরকমটা হতেই পারে, অনেক সময় সিনিয়র খেলোয়াড়দের ছাড়াই আমাদের খেলতে হয়। মুশফিক যেমন চোটে পড়েছেন, আবার সাকিব যেমন বলছেন সে অবসর নিতে যাচ্ছেন। কাজটা কঠিন, কিন্তু এরপরও বিশ্বাস করি যে আমরা ভালো কিছু করতে পারি। আমরা দল হিসেবে এখন যথেষ্ট ভালো। কিছু তরুণ খেলোয়াড় উঠে এসেছে, তাদের ভালোই সুযোগ আছে এ ধরনের কন্ডিশন পারফরমেন্স করার। অন্যদিকে বাংলাদেশ সময় শুক্রবার রাতে শুরু হচ্ছে অ্যান্টিগা টেস্ট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই টেস্টে বাংলাদেশের নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। অধিনায়ক হিসেবে প্রথমবার দেশকে সাদা পোশাকে নেতৃত্ব দেবেন তিনি। এদিন একটা রেকর্ডও করতে যাচ্ছেন তিনি। অ্যান্টিগা টেস্ট দিয়ে এই সংস্করণে ক্রিকেটে 50তম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন মিরাজ। গতকাল ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, খুবই ভালো লাগছে, এটা দেশের জন্য আমার জন্য অনেক বড় একটি পাওয়া। আমার মনে হয় দেশের জন্য 50টি টেস্ট খেলা অনেক বড় প্রাপ্তি। এখন এটা যেন স্মরণীয় করতে পারি, সেটাই আমাদের লক্ষ্য। সর্বশেষ 2022 সালে ওয়েস্ট ইন্ডিজের এই সংস্করণে সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেবার 2 ম্যাচে সিরিজ হেরেছিল বাংলাদেশ। তবে এবার ভালো কিছু করতে চান অধিনায়ক মিরাজ। আমাদের লক্ষ্য থাকবে ভালো ক্রিকেট খেলা, কারণ এর আগে আমরা যখন এখানে খেলেছিলাম টেস্টে আমরা এতটা ভালো করতে পারিনি। গত 4 বছরে আমরা যদি দেখি, এখানে 2টা টেস্ট ম্যাচ খেলেছিলাম কিন্তু জিততে পারিনি। আমাদের লক্ষ্য থাকবে জেতার এবং সবাই যেন পারফর্ম করতে পারে। অ্যান্টিগায় ভাগ্য বদলাতে চান মিরাজ। অ্যান্টিগাতে এর আগে আমরা ভালো টেস্ট ক্রিকেট খেলিনি, খুব বাজেভাবে হেরেছিলাম, কিন্তু এবার আমরা নতুনভাবে এসেছি। আমরা এখানে প্রায় 10 দিনের মতো অনুশীলন করেছি, একটা প্রস্তুতি ম্যাচও খেলেছি। খেলোয়াড়রাও খুব ভালো প্রস্তুতি নিয়েছে। আমি অনেক আত্মবিশ্বাসী যে আমার দল অনেক ভালো করবে। সবাই ভালো ক্রিকেট খেলে, আমরা যেন ম্যাচটা জিততে পারি। ব্যাটসম্যানরা, বোলাররা সবাই যেন ভালো পারফর্ম করতে পারি, সেটাই এখন লক্ষ্য। যদি আমরা ঐক্যবদ্ধভাবে খেলতে পারি, আশা করি এই টেস্টে ভালো একটা ফলাফল আসবে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট, ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।